নৈহাটি হালি শহরের রামপ্রসাদ সেন আছেন। রামপ্রসাদের নাম শুনেছেন তো? যিনি রামপ্রসাদ সেন ছাত্রসঙ্গীত করছেন, ইনি যে রামপ্রসাদ সেনের তন্ত্র গুরুদেব শ্রী কৃষ্ণানন্দ আগমবাগী। এই কৃষ্ণানন্দ আগমবাগী হচ্ছে যে জগৎ সংসারে আজকে আমরা কালী পুজো করছি বা মাতৃ পুজো করছি, যে কালীর, সে কালীর রূপদান ইনি করেছিলেন। ইনি মাতৃ সাধক ছিলেন, বহুদিন যাবৎ মায়ের নাম গান সাধনা জপ করতেন। রাজা 1114 শতাব্দে এই মন্দির সংস্কার করেছিলেন। এর কিন্তু কোথায় কোন লেখা আছে তাই সেই যুগের চিত্রকলা। এই দেখুন ওইখানে বহু আমাদের পৌরাণিক যে কথাগুলো খুবই সেটা আমরা প্রকাশ পাই। দেখতে পাচ্ছ পুরো ওমকার মল্লেশ্বর বাবা এবং গুপ্ত শিবলিঙ্গ। সব জায়গায় শিবলিঙ্গকে মাটির উপরে থাকে, দাও মাটির নিচে। আপনি জানলে অবাক হবেন, মল্লারপুরে সিদ্ধেশ্বর মন্দিরে এক আদি অনাদিনাথ একজন বিরাজ করছেন, যিনি হচ্ছেন মল্লেশ্বর বাবা বা মল্লেশ্বর শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ প্রথমে তো গুপ্ত ছিল, বাবা স্বয়ংভূ এখানে প্রকট হয়েছেন ওঙ্কার রূপে। আর এই মন্দিরে বাবা শিবলিঙ্গের চারধারে পড়েছে গঙ্গা। আর বলা হয় এখানে মা কুন্তি এছাড়া জয়দ্রথ ওনারা এসে সাধনা করতেন আর ওনারা সিদ্ধি লাভও করেছেন। তো এটা একটা খুব একটা এনার্জি, একটা পূর্ণ একটা জায়গা। আপনারা আসতে পারেন। এই জায়গাটা আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে মল্লারপুর স্টেশন ধরে। যদি স্টেশন দিয়ে আসেন মল্লারপুর, আর যদি রামপুরহাট দিয়ে আসেন ওখান থেকে গাড়ি পেয়ে যাবে, আপনাকে মল্লেশ্বর শিব মন্দিরে বললে নামিয়ে দেবে। তো যেখান দিয়ে আসেন এই জায়গাটা আসলে আপনাকে বলতে হবে মল্লেশ্বর শিব মন্দির। যাকেই বলবেন, টোটো অটো রিক্সা যাকেই বলবেন সে নামিয়ে দিয়ে যাবে। তো ছোট্ট করে এখানকার একটু ইতিহাস আপনাদেরকে বলবো। প্রায় 930 বছর আগে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। 1202 আর সাল বলতে পারে খ্রিস্টাব্দ। 1114 শতাব্দে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল বাংলার অনুযায়ী। তো রাজা মল্লরাজ এই মন্দিরটি নির্মাণ করেছে। আর তখন রাজা মল্লরাজের সময় 5টি শিব মন্দির করেছিলেন, ওইগুলো আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো। আর তারপরেও পরবর্তীকালে 21টি আরও শিব মন্দির আছে, সেগুলো আপনাদেরকে ভিজিট করাবো। আর বাবা তো দর্শন করাচ্ছি, আর মায়ের দর্শনও করাবো। চলুন দেখা যাক, মায়ের দর্শন করা যায়। সিদ্ধেশ্বরী মায়ের গর্ভগৃহে ঢোকার আগে আপনি দেখতে পাবেন প্রবেশ করলেই কাল ভৈরব আর বাবা মহাদেবকে। আর প্রত্যেকটা মন্দিরেরই রক্ষক কাল ভৈরব। তো ওনার কাছে প্রথমে আপনারা পুজো দেবেন, এখানে উনি বিরাজ করছেন। আর মায়ের গর্ভগৃহে ঢোকার আগেই আপনি দেখতে পাবেন একটি দুর্গা মায়ের মূর্তি আছে। তো ওনাকে প্রণাম করেই আপনি ভেতরে প্রবেশ করবেন। আর আপনাকে মাথা নিচু করেই প্রত্যেকটা মন্দিরে যাওয়া উচিত, তাই জন্য মন্দিরের দরজাটা একটু নিচু করে করা। মায়ের কাছে আপনাকে মাথা নত করেই ঢুকতে হয় আর মায়ের আশীর্বাদ নিতে হয়। সো এখন আরতি চলবে, আমি আরতিটা দেখব আর আপনাদেরও উপভোগ করাবো। কত সুন্দর মায়ের সুন্দর করে আরতি হয় সন্ধ্যের টাইমে, আপনারা আসলে দেখতে পারেন। আর এখানে পুজোও দিতে পারেন। আমি পণ্ডিত মশাইয়ের নাম্বারটা স্ক্রিনে শো করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে কেউ যদি পুজো দিতে চান এখানে পুজো দিতে পারেন। আর এরপর আমি আপনাদেরকে বাবার ইতিহাস একটুখানি পণ্ডিতজির মুখেই শোনাবো। সো আরতিটা দেখা যাক, মায়ের কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন। आप लोग देख सकते हो बाहर जो बाहर से जब बाज रहा है उसको ढाक के जंगल के अंदर चमड़े का ढाक है। कहते हैं देवी जी के जितने भी पूजा में आरती वगैरह कुछ भी हो तो यही ढाक वास्ता है। तो आरती के टाइम पे तो आप लोग देख सकते हो अभी पंडित जी जम के आरती कर रहे हैं माँ का जो चरण अलग ही स्पिरिचुअल एनर्जी
मुझे तो लगता है अच्छा है। মায়ের গর্ভগৃহে প্রবেশের মুখেই দেখতে পাবেন দরজার ওপরে অষ্টভুজা মা বিরাজ করছেন। আর ওখানেও পঞ্চপ্রদীপ দিয়ে নিয়মিত আরতি হয়, পণ্ডিত মশাই আরতি করছেন দেখতেই পাচ্ছেন। তো মায়ের মন্দিরে প্রবেশের আগে মাকে প্রণাম করে তবে মায়ের গর্ভগৃহে প্রবেশ করবেন আপনি। খুবই সুন্দর একটা এনার্জি কাজ করবে ভেতরে, আপনি আসলেই দেখতে পাবেন আর বুঝতে পারবেন। মল্লনাথ রাজা 1114 শতাব্দে এই মন্দির সংস্কার করেছিলেন। এই কোথায় করে লেখা আছে তাই সেই যুগের চিত্রকলা। এই দেখুন 114। ওইখানে বহু আমাদের পৌরাণিক গ্রন্থগুলো যে কথাগুলো শুনি সেটা আমরা প্রকাশ পাই। এখানে ঘিরে দেখছি এটা বগলা বা চিত্রগুলো আছে, যেটা আইডিয়া নাগের চিত্র দেওয়া আছে, এটা নাম হয় কাহিনী দেওয়া যায়। আমাদের নন্দী মহারাজের ওপর প্রভু মহাদেব বসেছে তার চিত্র বর্ণনা আছে। রামচন্দ্রের বিরাট রঙ্গনে চিত্র করে দেওয়া আছে। বহু চিত্রকলা এখানে ফুটে উঠেছে। এসব ভিতরে ইনি হচ্ছেন স্বয়ম্ভু মল্লেশ্বর বাবা। ইনি নিজের স্বেচ্ছায় এখানে উঠেছেন এবং ওঙ্কারনাথ বাবার নাম হচ্ছে মল্লেশ্বর। বাবার আকৃতি পুরো ওঙ্কারের মতো, একটু ভালো ভালো দেখতে পাবেন, দেখতে পাচ্ছ পুরো ওঙ্কার মল্লেশ্বর বাবা। এবং গুপ্ত শিবলিঙ্গ, সব জায়গায় শিবলিঙ্গকে মাটির উপরে থাকে তো, মাটির নিচে। আচ্ছা কথা আছে গঙ্গা বেদনা, হ্যাঁ সেটা বলবো। আসি, এই মহাদেবের আরাধনা করতে মহাভারতের জয়দ্রথ ও কুন্তী, জয়দ্রথ বা কুন্তী আরাধনা মহাদেব বলা হয়। মহাভারতের কুন্তী মা এখানে আসে, কুন্তী আর জয়দ্রথ আরাধনা করতেন শিবের অর্জুন বধ করার জন্য, আর কুন্তী অজ্ঞাতবাস্তু রক্ষা পাওয়ার জন্য এখানে সাধনা করেছিলেন। এবং যে কথা তোমার বলছিলাম এখনই, গঙ্গা এর ওই জলটা দেখছো তো, শিব গঙ্গা, জলটা কখনো বাড়ে কখনো কমে, অটোমেটিক। শাস্ত্রের মধ্যে মহাদেব তার জটা জানে গঙ্গাকে ধারণ করছেন, ওই জন্য ওনার চারিদিকে গঙ্গা বিদ্যমান বা বিরাজমান। মহাদেব 3টি চক্ষু আছে, এই জন্য বেলপাতা অনুযায়ী মহাদেব 3টি চক্ষু বলি দাম রামে ছন ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর পুরো ম্যাচ করবে, তো ম্যাচ করছে। ঊর্ধ্ব চক্ষু, ডান চক্ষু, বাম চক্ষু। আর 1114 শতাব্দে মল্লনাথ রাজা এই মন্দির প্রতিষ্ঠিত করেন। মল্লনাথ 1114 শতাব্দী, আনুমানিক 1000 বছর। হ্যাঁ 940 বছর মন্দিরে মানে সংস্কার করেছিল। তার আগে মন্দির ছিল, যেটা হয়েছিল প্রতিষ্ঠিত। তো আপনারা আসলে হ্যাঁ একদম একদম একদম। মানসিক তো অনেক জায়গায় অনেক রকম ভাবে করে। সবথেকে বড় জিনিস ভক্তি, মানে ঈশ্বরকে প্রাপ্তি করার জন্য ভক্তি শুদ্ধ থাকে, তার কিছু নেই। এবার সবার থেকে মনে কামনা বাসনা থাকে, তার উপর ডিপেন্ড যে আমি বাবাকে আমার মনস্কামনা করলে আমি এটা করবো। কেউ বলে মন্দিরের কাজ করে দেবো, কেউ বলে মন্দিরের 400-500 ভোগ
যেটা ইচ্ছা সেটা তার। তো পণ্ডিতজি খুব সুন্দরভাবে বললো, সুন্দর সুন্দর দিলে। আর এই এটা তারাপীঠ থেকে 10 কিলোমিটার, তারাপীঠ থেকে অটো টোটো আসতে পারবে। আর ট্রেনে মল্লারপুর স্টেশনে নেমে টোটোতে 10 টাকা দিলেই বলে মল্লারপুর মল্লেশ্বর শিব মন্দির চলে আসবে। তো খুব কাছেই আছে তারাপীঠে, আর ন্যাশনাল হাইওয়ের পাশে মন্দির, কোনো অসুবিধা নয়। লোকে একটু জিজ্ঞেস করলে গাইড করে দেবে। তো আমরা চলে আসবো খুব সহজে। পণ্ডিতজির নাম্বার আমি দিয়ে দিলাম, যদি পুজো থেকে এই মন্দিরে নিয়ে যান। আর যেহেতু মহাভারতের সময় মা কুন্তি জয় জয় উনি আসছেন এই স্থানে সাধনা করার জন্য, তো একটা আলাদা এনার্জি ও কসমিক এনার্জি কাজ করবে এই জায়গাতে। আচ্ছা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণ মন্দিরে এলে মন্দিরের যে পরিবেশ বাতাবরণ তুমি নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছো। তো আমরা আসুন আর বাবার দর্শন করে যান। নৈহাটি হালি শহরের রামপ্রসাদ সেন আছেন। রামপ্রসাদের নাম শুনেছেন তো? যিনি রামপ্রসাদ সেন ছাত্রসঙ্গীত করছেন, ইনি যে রামপ্রসাদ সেনের তন্ত্র গুরুদেব শ্রী কৃষ্ণানন্দ আগমবাগী। এই কৃষ্ণানন্দ আগমবাগী হচ্ছে যে জগৎ সংসার আজকে আমরা কালী পুজো করছি বা মাতৃ পুজো করছি, যে কালীর, সে কালীর রূপদান ইনি করেছিলেন। ইনি মাতৃ সাধক ছিলেন, বহুদিন যাবৎ মায়ের নাম গান সাধনা জপ করতেন। তো মাকে বলেন, মা তুমি হিমালয় পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু মায়ের রূপ দর্শন কোথায় পাননি। তো বলেন, মা তোমাকে এতদিন ধরে পুজো করছি, তোমাকে কি রূপে পুজিব, তোমার কোনো রূপ তো নেই। আর সমাজ অন্তর ঘটে আর পটে পুজো হতো। তো মাকে স্বপ্ন দেন যে ফার্স্ট মর্নিং তুই কোনো মহিলাকে যে রূপেই দেখবি সেই রূপে তুই আমার পুজো করবি। তো বলে, মা বেশ তাই হবে। উনি ফার্স্ট মর্নিং উঠে যখন স্নানে যান, দেখেন এক মহিলা ঘুঁটে দিচ্ছেন। তো তার মাটি সিঁড়ির একটা পা উপরে একটা পা নিচে, পরনে লাল পা সাদা শাড়ি, খোলা চুল, দেহের রং কালো, বাঁহাতে ঘুঁটের ডাব নিয়ে ডানাতে দিচ্ছেন। কৃষ্ণানন্দ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন একটা জিনিস প্রচলন ছিল, পর পুরুষ দেখলে মাথায় ঘোমটা না থাকলে জিভ বার করবে। সেই মহিলা বা সেই মেয়ে দেখেন কৃষ্ণানন্দকে দেখে জিভ বার করেন। সেই রূপে উনি কালীর রূপ পোষণ করেছেন। কালীর ধ্যান মন্ত্র আছে, ওম করলা বদনাম গৌরাং মুক্ত কেশিম চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাম দিব্যাম মুন্ডমালা। ওম করলা বদনাম, যার কালো বদন বা ভয়ানক বদন, মুক্ত কেশিম চতুর্ভুজাম, মুক্ত করা চুল, চতুর্ভুজার 4 হাত, দক্ষিণাম দিব্যাম মুন্ডমালা। দক্ষিণাম মানে ডান পা, সংস্কৃত ডান পা বলা হয়, দিব্য মানে দেহ, মুন্ডমালা বিভূষিতম, মুন্ডমালা ধরেছেন। সদ্য ছিন্ন শিরে ঘর বাম অধরাম, সদ্য ছেদন করা মহিষাসুরের ধর বা গলা করে ধরা একজন অভয় মুদ্রা আর বড় মুদ্রা কালী প্রদান করছেন। এরূপে উনি কালীর রূপ দান করেছেন। ইনি বলেছিলেন কালীর দশম মহাবিদ্যা, প্রথম বিদ্যা কালী, দ্বিতীয় বিদ্যা তারা, যেটা আমাদের বীরভূমে বিরাজমান। বীরভূমের শক্তিপীঠ, 5টা শক্তিপীঠ বীরভূমে বিরাজমান। একটা সিদ্ধপীঠ, একটা মল্লেশ্বর উক্তপীঠ। ওই জন্য বীরভূমের মাটিও কিন্তু লাল, শক্তি পুজো হচ্ছে লাল লাগে, যেন বীরভূম মাটিও লাল। সাইন্টিফিক কারণে আপনি আইন আছেন বলবেন, কিন্তু বীরভূমের আধ্যাত্মিককে দেখবেন বীরভূম মাটি লাল। এই কারণে 5টা কোনো জেলায় নেই 5টা, যেটা বীরভূমে বিরাজমান। এবং জীবন্ত সমাধি নিয়েছিলেন ধ্যানে বসে। তন্ত্রের শ্রেষ্ঠ বই বৃহৎ তন্ত্রসার, সেটা ইনার লেখা। জগৎ সংসার যে তন্ত্র করি সেটা ইনার দেখানো পথ দিই। এখানে বামদেব ছিলেন, রামকৃষ্ণ এসছেন, রামপ্রসাদ এসছেন। রামপ্রসাদ পরে ওনার একটা মনস্কামনা গান, যে এখনই বললাম, মা তোমার কি রূপে তোমায় পুজিব, সেরকম লিখেছিলেন, কি রূপে তোমায় পুজিব শ্যামা। রামপ্রসাদ গান করেছিলেন একটা। কিন্তু এখনো গাঁজার গন্ধ, এখনো চন্দনের গন্ধ ওঠে অটোমেটিক। এই মন্দিরে কোনো সাধু সন্ন্যাস থাকে না, প্রকৃত সাধু সন্ন্যাস ছাড়া এই মন্দিরে থাকে না। রাত 8টা 7টার পর এখনো মন্দির বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তুমি এখনো তো এসে দেখলে কোনো সাধু সন্ন্যাস দেখলে? ভোগ ভান্ডারা সবই হয়, কোনো সাধু সন্ন্যাস খায় না, খুব কম। প্রকৃত সাধু সন্ন্যাস ছাড়া খায় না। নিম্ন থেকে উদ্রবিত সবাই ভোগ খায়, গ্রহণ করেন, কিন্তু খুব সাধু সন্ন্যাস খুব কম দেখতে পাবেন। বাবা এটি যেগুলো মনস্কামনা যারা নিশ্চয়ই পূর্ণ হবে। এরা জীবন্ত সমাধি, প্রাণ থাকতে ধ্যানাবশ সমাধি নিয়েছিলেন।
পণ্ডিতের কাছ থেকে পুরোটাই শুনলেন। তো আপনি এই জায়গা থেকে কথাগুলো বুঝতে পারবেন। আর আপনারা যদি কেউ আসেন, যদি আপনাদের পুরনো পরিচিত পান্ডা থাকে, তার হাত ধরেই আসবেন, তার মাধ্যমে আসবেন। কোনো দরকার হলে ফোন করবেন। নাম্বার আপনি দিয়ে দিলেন, এই নাম্বারে হ্যাঁ, একদম একদম একদম, যতটা পারবো সাহায্য করার চেষ্টা করবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি পণ্ডিতের সাথে কথাবার্তা বলে নিতে পারেন। আর খুবই ভালো লাগলো, পণ্ডিতের ব্যবহার খুব ভালো, খুব সুন্দর। আপনারা আসুন, পুজো দিন। তো সকলকে ইনভাইট করে দিন। একদম একদম, মহাদেবের কাছে ইনভাইট করাটা মানে না, প্রভুর কাছে মন খুলে যখন যার ইচ্ছা সে আসবে নিশ্চয়। ভক্তি করে আসো, তোমাদের মনস্কামনা পূর্ণ হোক। প্রভু সবাইকে ভালো রাখুক, মহাদেব সবাই ভালো রাখুক, সবাই সুস্থ রাখুক, জগতের কল্যাণ করুক, এটাই বলবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 21টি শিবলিঙ্গ এখানে আছে বা শিব মন্দির। আর পূর্বে যখন মল্লরাজ প্রতিষ্ঠা করেছিলেন 5টি শিব মন্দির, আর পরবর্তীকালে আস্তে আস্তে এখানে শিব মন্দিরগুলো নির্মাণ হয়। আর এই শিব মন্দিরগুলো অতি পুরানো, তবে সব থেকে বেশি যে পুরানো, 1000 বছরের ইতিহাস লুকিয়েছে, ওই প্রথম যে 5টি শিব মন্দির দেখতে পাবেন ঢুকেই, ওই 5টি শিব মন্দির। আর বাবা তো আপনারা জানেন, যেখানে পাণ্ডব মাতা কুন্তী আর জরাসন্ধ এসে পুজো করতেন নিয়মিত, তো এখানে একটা আলাদা অনুভূতি তো আপনি লক্ষ্য করবেন। এর পাশাপাশি মহাভারতেরও পুরানো সময়কালের এই বাবা, আর উনি দৃশ্যমান হয়েছিলেন মহাভারত সময়কালেই। তো এখানে স্বয়ম্ভু বাবাকে একবার হলেও আপনি দর্শন করে যাবেন। জঙ্গলে ঘেরা এই যে মন্দিরটা আপনার একটা অনুভূতি ফিল করাবে এমন, যেটা আপনি সচরাচর অন্য মন্দিরে আপনি দেখতে পাবেন না। তবে পূর্বে এটা জঙ্গলে ঘেরা হলো, বর্তমানে এখানে জনপরিবেশ আছে। আপনারা আসুন আর দেখে যান। মল্লেশ্বর মন্দিরের ঠিক গায়েতে, দেবী মায়ের মন্দিরের ঠিক গায়ে দেখতে পাবেন আপনি রুদ্রাক্ষ গাছ আছে। যে গাছেতে ফলন্ত গাছ একটা দেখতে পাচ্ছেন, ওখানে গাছের মধ্যে প্রচুর ফল ধরেছে। তো এটা একটা চমৎকার বলাটা খুব কম হবে, অনেক একটা বড় কিছু, কারণ রুদ্রাক্ষ গাছটা আমরা খুবই কম দেখি, যেটা এই মন্দিরে আমরা দেখতে পেলাম। সো খুবই একটা আশ্চর্য নিদর্শন আমাদের কাছে। আর মন্দির 7টার পরে বন্ধ হয়ে যায়, 7টা 8টা শীতকালে, আর শীতকালে? সময় 8টা 8:30 9টা। তো তো সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো শীত পড়ে যাচ্ছে বলে মন্দিরটা এখন খুবই তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা আসুন, আমি বলবো আমার এতটা ভালো লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আসুন এই জায়গাটা। আর মন্দির আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসে প্রণাম করেই ঢুকেছি আমি। এটাই হচ্ছে মন্দিরের হচ্ছে নন্দী মহারাজ। তো তোমরা দেখতে পাচ্ছ নন্দী মহারাজের নাম হচ্ছে ভোলা। তো খুবই সুন্দর, শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজকে আমরা দেখতে পেলাম, খুব সুন্দর লাগছে। খুবই বড় নন্দী মহারাজটা দেখতে পাচ্ছেন আপনারা, আর খুবই সুন্দর খাচ্ছে বসে, খুব সুন্দর লাগে।